সিংহ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, কেমন আছেন আপনারা? দেখুন, আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আগামী 12 বছর আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। তাই সিংহ রাশির বন্ধুদের বলছি, খুব মন দিয়ে শুনুন, কারণ এই জুন মাস দেখুন আপনার জন্য একটা অগ্নি পরীক্ষার মাস। কিন্তু আমি বলছি না যে এই পরীক্ষা আপনি হেরে যাবেন, আমি বলছি এই পরীক্ষাটা পাস করলে কি হবে। এই পরীক্ষাটা পাস করলে আপনি এমন একটা পুরস্কার পাবেন যা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সিংহ রাশির জুন মাসের মাসিক রাশিফল নিয়ে। দেখুন, এই মাসে আপনাদের জীবনে এমন বিশেষ ঘটনা ঘটতে চলেছে, তার মধ্যে সবথেকে বড় ঘটনাটা কি, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছেন। কর্কট রাশি বৃহস্পতির রাজ সিংহাসন, কিন্তু কর্কট রাশি আবার সিংহ রাশির দ্বাদশ ভাব। তা এখন অনেকেই ভয় পাচ্ছেন, আচ্ছা দ্বাদশ ভাব মানেই কি ক্ষতি, দ্বাদশ ভাব মানেই কি খরচ? না বন্ধুরা, সম্পূর্ণ ঠিক নয়। কারণ তুঙ্গস্থ বৃহস্পতি দ্বাদশ ভাবে মানে হলো ভাগ্য পরিবর্তনের গোপন দরজা খুলতে যাচ্ছে। যে আগে দেখেনি যে আপনাদের জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে এই মাসে গ্রহদের অবস্থানটা কেমন যেতে চলেছে, কারণ সেটা না বুঝলে আপনি কোনো কিছুই কাজে লাগাতে পারবেন না। সবথেকে বড় খবরটা কি, সেটা আগেই বলেছি, সারা জুন মাস দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে 3 তারিখই তুঙ্গস্থ হয়ে বসে থাকবেন। কর্কট রাশি হলো বৃহস্পতির রাজ সিংহাসন, এটা মানে সিংহ রাশির দ্বাদশ ভাব। আর দ্বাদশ ভাব মানেই মোক্ষ, বিদেশ, আধ্যাত্মিক উন্নতি, গোপন শক্তি, লুকোনো সম্পদের ভাব। আর তুঙ্গস্থ বৃহস্পতি এখানে থাকা মানে কি জানেন? মানে হলো আপনার অন্তরাত্মার গভীরে কোথাও না কোথাও একটা বিপ্লব চলছে, যা সামনে বড় জয় হিসেবে আপনার সামনে উঠে দাঁড়াবে। দ্বিতীয় খবরটা কি আপনাদের জন্য? দ্বিতীয় খবর হচ্ছে 8ই জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসবেন, সেই আপনার দ্বাদশ ভাবই। আর শুক্র হলো বিলাসিতা, ভালোবাসা, আরাম, সৌন্দর্যের গ্রহ। দ্বাদশভাবে শুক্র মানে ব্যক্তিগত সুখ বাড়াবে, কিন্তু সাবধানও রয়েছে, সাবধানে থাকতে হবে, কারণ অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ কিন্তু বাড়তে পারে। আর তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবেন। রবি হলো সিংহ রাশির নিজের গ্রহ লগ্নেশ, আর মিথুন রাশি হলো সিংহ রাশির একাদশ ভাব। আর একাদশ ভাব মানে কি? লাভ, আয়, সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব, মনের ইচ্ছা পূরণ। আপনি জীবনে যা কিছু সফল হবেন সমস্ত কিছু একাদশ ভাব নির্দেশ করে। আর রবি যখন নিজের শক্তিতে এইভাবে আসা মানে আয় বাড়বে, সম্মান বাড়বে, পুরনো আটকানো টাকা ছাড়া পাবে। আর চতুর্থ বড় খবরটা কি, 21শে জুন মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে আসবে। আর বৃষ রাশি মানে সিংহের দশম ভাব। আর দশম ভাব মানে কি? কর্মস্থান, ক্যারিয়ার, সমাজে মাথা তুলে দাঁড়ানোর ভাব। মঙ্গল আর সেই সাথে শক্তি আর তেজের গ্রহ, সেনাপতি গ্রহ। দশম ভাবে মঙ্গলের আগমন মানে ক্যারিয়ারে বিস্ফোরণ। এই একটা শব্দই কিন্তু যথেষ্ট। 5 নম্বর খবরটা কি, 22শে জুন বুধও কিন্তু কর্কট রাশিতে আসবে। তখন দ্বাদশভাবে বৃহস্পতি, শুক্র, বুধ তিনজনে একসাথে এই ত্রিশুভ শক্তির সংযোগ, যেটা বিদেশের সমস্ত বিষয়, আধ্যাত্মিক বিষয়, গোপন ব্যবসায়িক চুক্তিতে অত্যন্ত শুভ। তবে তার পাশাপাশি চ্যালেঞ্জের কথাও বলি, কেতু তো আপনার নিজের রাশি বা লগ্নতে রয়েছেন। আর লগ্নে কেতু মানে শরীরের কোনো গোপন ক্লান্তি হোক, মানসিক বিরক্তি হোক বা বৈরাগ্যের একটা অনুভূতি। আর শনিদেব মীন রাশিতে, যা সিংহ রাশির অষ্টম ভাব, মানে সব থেকে বড় চ্যালেঞ্জ। অষ্টম ভাবে শনি মানে বাধা, দেরি, পুরনো শক্তি এবং হঠাৎ পরিবর্তন। আর রাহু কোথায় আছে? কুম্ভ রাশিতে, সপ্তম ভাব, মানে সম্পর্কের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এই পুরো ছবিটা মাথায় রেখে চলুন সেক্টর ওয়াইজ আলোচনা করি। প্রথমেই আসবো
আপনার জীবনের বড় সম্পদ সেটা হচ্ছে স্বাস্থ্য। কারণ স্বাস্থ্যের কথা আগে বলবো কেন, তার কারণ শরীর সুস্থ ছাড়া কোনো ভাগ্যই কিন্তু কাজে আসে না। তাই সিংহ রাশির বন্ধুরা বলছি, এই মাসে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা দরকার। কারণ লগ্নে কেতু এবং অষ্টমে শনি তো অনেক দিন ধরেই বসে আছে, ফলে কোথাও না কোথাও অনেক দিন ধরেই আপনাদের শরীরের মধ্যে একটা গোপন চাপ রয়েছে। এই চাপ প্রথমে আপনি টের নাও পেতে পারেন, কিন্তু হঠাৎ করে ক্লান্তি আসবে, মাথা ব্যথা হবে, পিঠে বা কোমরের ব্যথায় ভুগছেন। যাদের ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা জুন মাসে কিন্তু নিয়মিত ওষুধ খাবেন, একদিনও কিন্তু বাদ দেবেন না। আর জুনের প্রথম 15 দিন সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, রাত জাগবেন না, মশলাদার বা ভাজা পোড়া খাবার কম করুন। পেটের সমস্যা এই সময় বাড়তে পারে, তবে ভালো খবরও আছে, কারণ তুঙ্গস্থ বৃহস্পতি দ্বাদশ ভাব থেকে সরাসরি কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার ষষ্ঠ ভাবে। আর ষষ্ঠ ভাব মানে রোগ চিকিৎসার ভাব, আর এইখানে দৃষ্টি দেওয়া মানে ভালো চিকিৎসার ফল পাবেন। পুরনো অসুস্থতা দ্রুত সেরে যাবে, কারণ দ্বাদস্থান আরোগ্যের জায়গাও বটে। 15ই জুন রবি একাদশভাবে আসার ফলে শক্তি এবং প্রাণশক্তি দুটোই কিন্তু ফেরত আসবে। ক্লান্তি কেটে যাবেন, শরীরে নতুন তেজ অনুভব করবেন। আর মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, কেতু লগ্নে থাকলে মানুষ একটু একাকিত্ব অনুভব করেন, এটা বৈরাগ্য আসে এখান থেকে একটা, এটা অস্বাভাবিক নয়। এই সময়টাকে ধ্যান, প্রার্থনা, আত্মচিন্তায় কাজে লাগান। এই মাসে আপনার আধ্যাত্মিক শক্তি জীবনের যে কোনো সময়ের থেকে সব থেকে বেশি কাজে লাগবে। এবারে আসছি অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে। প্রথমেই অর্থের কথা বলি। এই মাসে আপনাদের কিন্তু সম্পূর্ণ সৎ থাকতে হবে। জুন মাসটা অর্থের দিক থেকে দুটো ভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগ 1 থেকে 14 তারিখ, এই সময়টা সতর্কতার সময়। দ্বাদস্থানে বৃহস্পতি এবং শুক্র একসাথে থাকায় খরচ স্বাভাবিকের থেকে বেশি হবে। পরিবারের কারোর চিকিৎসায় হঠাৎ কোনো বড় খরচ হতে পারে, পুরনো কোনো বকেয়া টাকা এই সময় দিতে হতে পারে। শনি অষ্টমভাবে থাকায় অপ্রত্যাশিত আর্থিক চাপও আসতে পারে। এই সময় শেয়ার বাজার হোক, লটারি হোক বা ফাটকা ব্যবসায় একদম হাত দেবেন না, এটা কিন্তু সরাসরি একটা ক্ষতির পথ হতে পারে। কিন্তু 15ই জুনের পর থেকে ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে, কারণ রবি একাদশভাবে মিথুন রাশিতে আসার ফলে আয়ের নতুন রাস্তা খুলবে। সরকারি সূত্র বা কর্পোরেট জগৎ থেকে টাকা আসার সম্ভাবনা বাড়বে। দীর্ঘদিনে আটকে থাকা যে পাওনা, সেই পাওনার টাকা কিন্তু ফেরত পেতে পারেন, পুরনো কোনো দাবি আদায় হতে পারে। এবারে আসছি যারা ব্যবসায়ী, আপনাদের জন্য 21শে জুনের পর মঙ্গল যখন দশমভাবে আসবে, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার একটা শক্তি এবং সাহস দুটোই কিন্তু বাড়বে। নতুন ক্লায়েন্ট আসবে, আর পুরনো সম্পর্ক নতুন ব্যবসার রাস্তা খুলে দেবে। আর 22শে জুন এই দিনটাকে আমি বলছি জুন মাসের সেরা আর্থিক দিন। এই দিন দ্বাদশভাবে ত্রিশুভ শক্তির সংযোগ হচ্ছে। বিদেশি সূত্র থেকে আয় হোক, অনলাইন ব্যবসা বা দূরে কোথাও বাজার তৈরি করা, নতুন মার্কেট তৈরি করার সুযোগ আসবে। সোনা বা জমিতে বিনিয়োগ করতে চাইলে 22শে জুনের পর করুন, তবে সোনার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এবারে আসছি ক্যারিয়ারের কথায়, এবং আমি এখানে এমন কিছু কথা বলবো যা শুনলে অনেকেই আপনারা অবাক হবেন। দেখুন, আপনাদের বলছি জুন মাসে সিংহ রাশির কেরিয়ারে দুটো ধাপে এগোবে কেরিয়ার। প্রথম ধাপ কি? 1 থেকে 20শে জুন। এই সময় কর্মক্ষেত্রে একটু ধীর গতি থাকবে। শনি অষ্টমভাবে থাকায় কাজের বারবার বাধা, পুরনো প্রজেক্ট আটকে থাকা হতে পারে, বস বা ঊর্ধ্বতন কারোর কাছে মতভেদের আশঙ্কা হতে পারে। এই সময়ে আপনার সব থেকে বড় কাজ কি জানেন? সেটা হচ্ছে ধৈর্য ধরা। কারোর সাথে ঝগড়া করবেন না, অফিসের রাজনীতিতে একদম জড়াবেন না, কাজ দিয়েই নিজেকে প্রমাণ করুন এই সময়। কিন্তু 15ই জুনের পর পরিবর্তন হতে শুরু করবে। রবি একাদশভাবে আসবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি দৃষ্টি দেবে, আপনার পরিশ্রমের স্বীকৃতি মেলার একটা রাস্তা তৈরি হবে, সামাজিক পরিচিতি বাড়তে শুরু করবে।
দ্বিতীয় ধাপ কি 21শে জুন থেকে এই মাসের শেষ পর্যন্ত, এটাই আসল বিস্ফোরণের সময়। কারণ মঙ্গল দশমভাবে আসার পর কেরিয়ারে এমন গতি আসবে যা কয়েক মাস ধরে, আমি বলবো প্রায় লাস্ট 1 বছর ধরে খুঁজছিলেন। যারা দীর্ঘদিন পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময়টা একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারে। সাহস করে কথা বলুন, আপনার কাজের মূল্য চান, পাবেন মূল্য। আর আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ফলের অপেক্ষায় আছেন, 15 থেকে 25শে জুনের মধ্যে কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা জুন মাসের প্রথমভাবে আপনার সিভি পাঠান, ইন্টারভিউ দিন, কিন্তু 21শে জুনের পর চাকরিতে যোগ দেওয়ার একদম সেরা সময়। এবারে আসছি প্রেম এবং বিবাহের কথা। এখানে একটা বিষয় খুব সরাসরি আপনাদের সাথে কথা বলার দরকার আছে। রাহু আপনার রাশির উল্টো দিকে রয়েছে, সপ্তম ভাব। আর সপ্তম ভাব হলো সম্পর্ক, বিবাহ, জীবনসঙ্গীর ভাব। রাহু সপ্তমভাবে বসে আছে মানে আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, আকস্মিক কোথাও উত্তেজনার সম্ভাবনা রয়েছে। যারা নতুন প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই মাসে একদম তাড়াহুড়ো করবেন না। সম্পর্ক দ্রুত এগিয়ে না নিয়ে একটু সময় দিন, ভালো করে চিনুন, তারপর সিদ্ধান্ত নিন। আর বিবাহের প্রস্তাব বা আলোচনার জন্য 8 থেকে 14 জুনের মধ্যে একটু সতর্ক থাকুন, কোনো রকম তাড়াহুড়ো করা সিদ্ধান্ত নেবেন না। তবে 15 জুনের পর সম্পর্কের মধ্যে স্থিরতা আসবে, দুই পরিবারের মধ্যে আলোচনা ইতিবাচক দিক থেকে এগোতে পারে। এখানে একটা ভালো কথাও আছে, শুক্র দ্বাদশভাবে থাকায় একান্ত ব্যক্তিগত সম্পর্কে একটা গভীরতা আসবে। যারা বিবাহিত দম্পতিদের বলছি, এই মাসে একে অপরের কাছাকাছি হওয়ার আরও সুযোগ পাবেন। 14 জুন, তার মধ্যে সোমবতী অমাবস্যায়, সেই অমাবস্যাকে কাজে লাগান। দুজনে মিলে ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, সেখানে হোমযজ্ঞে অংশ নিন। এই কাজটা আপনাদের বন্ধনকে আরও অনেক মজবুত করবে। এবারে স্পেশালি কথা বলি বিবাহিত জীবনের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। সপ্তমভাবে রাহু থাকায় দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে উত্তেজনার মুহূর্ত একটা রয়েছে। ছোট ছোট কথাতেই মেজাজ গরম হয়ে যাওয়া, এই সময় ধৈর্য ধরতে হবে। সংসারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার স্বামী বা স্ত্রীর সাথে মতামত নিন, পরামর্শ নিন। কিন্তু শুক্র দ্বাদশভাবে থাকায় একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো কিন্তু সুন্দর হবে। যারা দীর্ঘদিন ব্যস্ততার কারণে আপনার স্বামী বা স্ত্রীকে সময় দিতে পারেননি তাদের জন্য এই মাসে একটা সুযোগ দেবে। আর পরিবারের বড়দের সাথে সম্পর্ক ভালো রাখুন। শনি অষ্টমভাবে থাকায় পরিবারের কোনো বয়স্ক মানুষের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। চলুন এবারে কথা বলবো ছাত্রছাত্রীদের ব্যাপারে। সিংহ রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন, স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে বলবো কেতু লগ্নে বা রাশিতে থাকায় পড়াশোনার মনোযোগ নিয়ে অনেক দিন ধরেই সমস্যা হচ্ছে। মন বারবার ভেতর দিকে কোথাও না কোথাও একটা কনফিউশন তৈরি করছে, ডিট্যাচমেন্ট তৈরি করছে। কোথাও ঘুরতে যেতে একটা মন চাইছে, একটা বিষণ্ণতা, অনীহা আসতে পারে। কিন্তু এই শক্তিকেই কাজে লাগাতে হবে। গভীর বিষয়ে পড়াশোনার জন্য, গবেষণার জন্য এই মাস কিন্তু অত্যন্ত চমৎকার। তুঙ্গস্থ বৃহস্পতি দ্বাদশভাবে থেকে সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। চতুর্থ ভাব হচ্ছে স্টেবিলিটির ভাব। ফলে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা স্থিরতা আসার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিষয়ে আলোচনা করতে চাইছেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত শুভ। এবং জুন মাসের পর ভিসা পাওয়ার কিন্তু সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। ভর্তির ব্যাপারে কোনো ইতিবাচক সংবাদ এই সময় আসতে পারে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকছে, তার দৃষ্টি চতুর্থ ভাবের ওপর রয়েছে। তবে পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য কোথাও না কোথাও সন্তানের একটা যোগ তৈরি হচ্ছে। তবে লগ্নে কেতু থাকার জন্য একটু সতর্কতা দরকার। যারা সন্তানের অপেক্ষা করছেন 8 থেকে 20 জুনের মধ্যে বিশেষ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই সময় কোনো ইতিবাচক খবর আসতে পারে। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে এই মাসে কোনো না কোনো ইতিবাচক সংবাদ কিন্তু পাওয়া যেতে পারে। এবারে আসছি বিদেশ যাত্রার ব্যাপারে। এটা সিংহ রাশির জন্য এই মাসের সব থেকে বড় সুযোগ। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকা মানে
বিদেশে যাওয়ার জন্য এই মাস অত্যন্ত শুভ। যারা বিদেশে স্থায়ী হতে চাইছে, বিদেশে কোনো কোম্পানিতে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এই মাসে কিন্তু দরজা খুলে যেতে পারে। 15 জুনের পর ভিসা, পাসপোর্ট বা বিদেশি কোম্পানির সাথে যোগাযোগ ইতিবাচক সংবাদ নিয়ে আসতে পারে। আর 22 জুনের পর দ্বাদশভাবে ত্রিশুভ সংযোগ, বিদেশের যোগাযোগ, বিদেশি বিনিয়োগ, বিদেশি শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু বড় সাফল্য নিয়ে আসতে পারে। এবারে আসবো গুরুত্বপূর্ণ তারিখগুলোতে। তারিখের যদি কথা বলি তাহলে প্রথমেই আসবো সেটা হচ্ছে 1 থেকে 7 জুন। এই সময়টা একটু ধীরে ধীরে এগোন, কোনো বড় আর্থিক সিদ্ধান্ত এই সময় নেবেন না। মেডিটেশন, প্রার্থনায় মনোযোগ দিন, শরীরের যত্ন নিন। এবারে আসছি 8 জুন। শুক্র দ্বাদশভাবে আসার পর ব্যক্তিগত সম্পর্ক, বিদেশ সংক্রান্ত বিষয়ে নড়াচড়া হবে। এই দিন থেকে সম্পর্কের ব্যাপারে একটু সচেতন থাকুন, বিলাসিতার খরচ নিয়ন্ত্রণ রাখুন। আর তারপরেই যে তারিখটা আসবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তারিখ, সেটা হচ্ছে 14 জুন, সম্বতী অমাবস্যা। এই দিনটা সিংহ রাশির জন্য পুরো মাসের ক্ষেত্রে খুব জরুরি দিন বলা যেতে পারে, কারণ শনি প্রভাব এই সময় অত্যন্ত তীব্র থাকবে। সেই সাথে যেহেতু আপনাদের লগ্নে কেতু এবং অষ্টমভাবে শনি রয়েছে, ফলে এই দুটো গ্রহের নেতিবাচক কাটানোর জন্য একদম সেরা সময়। যে ত্রিশক্তি প্রতিকারের কথা বলবো সেটা অবশ্যই আপনাদের জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। এরপরে আসছি 15 জুন। 15 জুন রবি প্রবেশ করছে একাদশভাবে। এই দিন আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট শুরু হতে পারে। আয় বাড়বে, সম্মান বাড়বে, পুরনো স্বপ্নগুলো পূরণের একদম প্রথম ধাপ শুরু হবে। আর 21 জুন মঙ্গল আপনার দ্বাদশভাবে প্রবেশ করবেন। এই সময় থেকে কেরিয়ারে এমন গতি আসবে যা নিজেই অবাক হয়ে যাবেন, এবং এই দিন থেকে আপনি সাহসী হন। আর 22 জুন সবথেকে শক্তিশালী, কারণ বুধ দ্বাদশভাবে আসার জন্য ত্রিশুভ সংযোগ তৈরি হবে। এই দিন বিদেশি যোগাযোগ, গুরুত্বপূর্ণ চুক্তি এবং নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা শুরু করবার একদম সেরা সময়। আর 22 জুন থেকে 30 জুন এই মাসের সবথেকে শক্তিশালী সময়। এই 9টা দিন একটুও সময় নষ্ট করবেন না। এবারে আসছি আপনাদের জন্য লাকি কালার এবং লাকি মন্ত্র এই মাসে। দেখুন, সিংহ রাশির জন্য সবথেকে শুভ রং হচ্ছে সোনালি, কমলা এবং গাঢ় লাল। বিশেষত 15 জুনের পর লাল এবং কমলা রঙের পোশাক পরুন। রবিবার দিন গোল্ডেন কালারের পোশাক বা সেই ধরনের কোনো কাপড় বা রুমাল আপনি সঙ্গে রাখুন। আর শনিবার দিন কালো রং এড়িয়ে চলুন। আর লাকি মন্ত্র হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 108 বার বলুন ওম বৃহস্পতায় নমঃ। এবং রবির জন্য প্রত্যেক দিন সূর্যোদয়ের পর পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল নিবেদন করুন এবং বলুন ওম সূর্যায় নমঃ। 28 বার পাঠ করবেন। এবং শনিদেবের জন্য প্রত্যেক শনিবার ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। আর কেতুর প্রভাব কাটাতে প্রতিদিন সকালবেলা গণপতির এই মন্ত্র পাঠ করুন ওম গং গণপতায় নমঃ। এবং শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ত্রিশক্তির যে প্রতিকার তাকে কাজে লাগান। দেখুন, এই মাসে আপনাদের জীবনে অনেকগুলো চ্যালেঞ্জ যেমন আছে এবং সেখান থেকে বেরোনোর অপরচুনিটিও আছে। এই যে স্টাকনেস, আটকে থাকা, সবসময় মনে হয় আমি ঠিক আছি কিন্তু কোথাও না কোথাও লাইফ এগোচ্ছে না, চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, অধিকাংশ সিংহ রাশির কিন্তু এই যন্ত্রণাটা চেনা। এবারে আসছি বাস্তুক্ষেত্রে মহা উপায়। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ সম্পূর্ণ পরিষ্কার রাখুন। সেখানে ছোট্ট শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখুন। প্রতিদিন সেখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এই কাজটা আপনার জীবনের ওপর নেতিবাচক প্রভাবকে কমাবে। আর পশ্চিম দিকে লোহার কোনো ভারী বস্তু রাখুন, এটা শনির ভারসাম্যকে তৈরি করবে। আর আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে একটা ছোট্ট ঘোড়ার নাল লাগান। এটা শনি এবং রাহু যে আপনার সপ্তমভাবে বসে রয়েছে তার প্রভাবকে কমাবে। আর বাড়িতে সকালবেলা পূর্ব দিকে যে সব জানলা আছে সেই জানলা খুলে দিন এবং ঘরে যেন পূর্ব দিকের সূর্যের আলো যতটা বেশি পরিমাণে প্রবেশ করে ততই ভালো, কারণ সূর্য আপনার নিজের রাশির অধিপতি গ্রহ। তাই সূর্যের আলো আপনার ঘরে ইতিবাচক প্রভাব ফেলবে। দেখুন, আবার বলছি, জুন মাস আপনাদের জন্য একটা পরীক্ষার মাস। এই পরীক্ষাটা ঠিক মতো দিলে পুরস্কার কিন্তু অনেক বড়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। এবং কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা। আর চলুন সবাই একসাথে মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।